সংসারের কাজের প্রতি নেশা থাকার কারণে প্রচণ্ড গরমে ফুল এনার্জি নিয়ে সব কাজ করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হলো শুক্রবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন ঘড়িতে বাজে ওই 5টা 45-এর মতো, ভোর 5টা 45-এর মতো। তো উঠেছিলাম তখন বাজে 5টা 15। উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর জিরে জলটা মানে কালকে রাতে তো ভিজিয়ে রেখেছিলাম, এখন গরম করে নিয়ে দুটো গ্লাসে ছেঁকে দিলাম। তারপর রাতে যে ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে রেখেছিলাম, তো আমন্ডের খোলাগুলো সব ছাড়িয়ে দিলাম, তাহলে মেয়ের খেতে তাড়াতাড়ি সুবিধা হবে। কেননা টিউশনের স্যার কিছুক্ষণ পরই চলে আসবে, তো তাড়াহুড়ো করে না আর মেয়ে খাবে না। আর কি বলো তো, দেখবে বাচ্চাদের একটা বদগুণ সবসময় থেকে থাকে। তো ওরা না কোনো ভালো যে যে উপকার সেই খাবারগুলো না তাড়াতাড়ি খেতে চায় না। মানে হয়তো করলা কি এরকম জিনিসগুলো দেখবে খুব উপকার, কিন্তু বাচ্চারা না একদম খেতে চায় না। তো ড্রাই ফ্রুটসটা আমার মেয়ে আগে খেত তো শুকনো অবস্থায়, কিন্তু এই ভিজে ড্রাই ফ্রুটস একদম খেতে চায় না। তো জোর জবরদস্তি খাওয়ানো হয়। তো যাই হোক, ছেলে ওই 6টা 15-20-র মধ্যে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল। তারপর ছেলেকে নিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো একটু আধটু যে খাটটা তারপর ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে মুছে নিলাম। তো এগুলো কি বলো তো, প্রতিদিনের একটু আধটু মুছে নিলে না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একদমই ধুলো পড়ে না। তো তারপর ঝাঁটপাট দিয়ে নিয়েছি। ঝাঁটপাট দিয়ে তারপর এদিকে ঘর দুয়ারগুলো সব মুছছি। তো আজ তো বৈশাখ মাসের সংক্রান্তি। তো আজকে না ওই সকাল সকাল স্নান করব। তারপর ওই বট গাছে, অশ্বত্থ গাছে, তারপর টুকটাক যে ঠাকুর তারাগুলো আছে আমাদের বাড়ির কাছাকাছি, তো সেখানে সব ওই সিঁদুর হলুদের ফোঁটা দিয়ে ওই প্রসাদ অর্পণ করে ফুল জল দেব। তো সেই জন্য একটু সকাল সকালে স্নান টান সারবো। তারপর মালা গাঁথা আছে। তো এখন কি বলো তো, বাগানে না প্রচুর পরিমাণে ওই সাদা জবা লাল জবা ফুটছে। তো দুটোর কম্বিনেশনে না প্রত্যেক দিন বড় বড় মালা গাঁথছি আর ওই কালীতলায় দিয়ে আসছি। আর এটা না একটা নেশার মতো, জানো তো। তো একদিন না দিতে পেলে না কেমন লাগে। তো যেহেতু বাগানে গাছে অত ফুল ফুটছে, তো অত ফুল তো কী বলতো পূজা করতে তো লাগে না। তো মোটামুটি দুটো গাছে ওই 180 কি 150খানার মতো ফুল হচ্ছে। তো বড় একটা মালা হচ্ছে, তো মন্দিরে দিয়ে আসি। না হলে মন্দিরে হয়তো না গেলেও ওই বাড়ির যে ঠাকুরের পিকচারগুলো আছে সেখানেতেও দিয়ে দিই। তো সেই জন্যই আর কি, সময় তো লাগে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি এই কাজগুলো সেরে তারপর ওইগুলো করব। তো সেই জন্য তাড়াতাড়ি করে বাসি কাজগুলো আগে সেরে নিলাম। তো এরপর দেখলাম বাজার থেকে তোমাদের দাদাভাই কালকে রাতের দিকে এই গ্রোসারি মালগুলো এনেছে। তো সেগুলো সব ভরে নিলাম। তো প্রথম কৌটোটার মধ্যে তিলটা ভরে নিলাম, আর এদিকে হলুদের কৌটোটা খালি হয়ে গেছিলো, হলুদটাও পুড়ে দিলাম। আর আমাদের বাড়িতে কি বলো তো, আমি না মুগ ডাল একদম খাই না, একদম খেতে পারি না, কেন জানি না, আমার না খুব গন্ধ লাগে। তো সেই জন্যই বলতে পারো আমাদের বাড়িতে মুগ ডালটা খুব কম রান্না হয়। হয়তো শনিবার কিংবা বৃহস্পতিবার এই দুদিন হয়, তো তাও হয় না বললেই চলে। তো সেই জন্য মুসুর ডালটা একটু বেশি খরচা হয়। আর তারপর চানাচুরের প্যাকেটটাও কুড়িয়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই কালকে তো বাজার গিয়েছিল, তো বাজার থেকে এই মটর ডালটা এনেছিল। তো আমার মেয়েকে না চানাচুর আমি একদম দিতে চাই না, তো সেই জন্য তোমাদের দাদাভাই আর কি চানাচুরের বিকল্প হিসেবে এই মটর ডালটা এনেছে। তো সকালবেলা না এই মটর ডালটা ওই শুকনো মুড়ির সাথে খেতে বেশ ভালো লাগে। তো মাঝে মধ্যে নিই। আর প্রায়শই তো ভিজে ছোলা কিংবা ভিজে মুগ কলাই নেওয়া হয় সকালে মুড়ির সাথে। তো যখন ভেজাতে ভুলে যাই তখন আর কি এটা নিই। তারপর এদিকে কিছু কাচাকুচি করা হয়েছে। আর আমার ছেলে কী করেছে, কালকে না ওই ভোরের দিকে হিসু করে ফেলেছে। তো মোটা কাঁথাটা শুকাবে না, তো সেই জন্যই আর কি ছাদে এলাম। আর না হলে খামার বাড়ি তারটাও ছিল, তো সেখানে দিলে কি বলো তো, সবসময় তো একভাবে রোদ থাকে না, গাছের ছাওয়ায় না আড়াল হয়ে যায়। তো সেই জন্য ছাদে এসে এগুলো সব মিলে দিলাম। আর আজকে তো ছাদে প্রচণ্ড রোদ, আর এই 2-3 দিন বৃষ্টি হয়নি বলে বেশ গরমও রেখেছে। তো কি বলো তো, এই গরমের ছাদে এলে না পাগুলো একদম গরম হয়ে যায়। তো সেই জন্য সচরাচর ছাদে আসি না, ছাদে আসাটাকে অ্যাভয়েডই করি বলতে পারো। তারপর একভাবে রোদ পেলে এই জামা কাপড়গুলো না রঙগুলো হালকা ফেড হয়ে যায়।
তো কাপড় তো একদমই এখন ছাদে দিই না, ছাওয়া দেখে কাপড়গুলো মেলে দিই। তো বাদ বাকি যে মোটা মোটা জিনিসগুলো থাকে তো সেগুলোই আর কি ছাদে মেলতে আসি, যেমন এই স্যুট, তারপর হচ্ছে ছেলের কাঁথা, এগুলোই বেশিরভাগ ছাদে মেলি। তো আলুর পাঁপড় বানিয়েছিলাম জানো তো, তো সেগুলো না, এগুলো একটু মোটা মোটা ধরনের আলুর পাঁপড়গুলো বানিয়েছি। তো একটা রোদের পর শুকিয়ে গেছে, কিন্তু এখনও না একটু শুকাবে, তো সেই জন্যই আবার ছাদে দিয়ে দিলাম। তো ছাদে রোদের সাথে সাথে কিন্তু বেশ ভালো হাওয়াও দিচ্ছে, তো সেই জন্য না কাপড়টা গুটিয়ে যাচ্ছে। তো গুটিয়ে যাচ্ছে বলে ওই পাথর দিয়ে আর কি মিলে দিয়ে এলাম। তো এদিকে আজকে জলখাবারে বানাবো হচ্ছে ম্যাক্রোনি। তো ম্যাক্রোনিটা প্রথমে কেটে নিয়ে নিলাম আর হালকা একটু তেল মাখিয়ে আর জলে সেদ্ধ করে নিচ্ছি। তো কি বলো তো, সেদ্ধ করা হয়ে গেলে ছেঁকে দিলে তারপর কড়াইয়ের মধ্যে আলাদা করে তেল বসিয়ে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, একটু সস আর কাঁচা লঙ্কা দিইনি, কেননা এই ম্যাক্রোনিটা না আমার ছেলে জলখাবারে খায়, তো সেই জন্য আর কাঁচা লঙ্কা দিলাম না এর মধ্যে। তো একটু কি বলো তো, হালকা করে আদা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এগুলো না আর নুন হলুদ সব একবারে টমেটো সসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আর একসাথে মিশিয়ে তারপর ম্যাক্রোনিটা দেবো। তো এদিকে কি বলো তো, একটু মশলা না দিলে না তোমাদের দাদাভাই আবার একদম খেতে চায় না। তো শুধু তেলের ওপর ভেজে দিলে আমার মেয়ে খেয়ে নেয়, কিন্তু তোমাদের দাদাভাই খেতে চায় না। তো সেই জন্যই আজকে একটু তার হলো মানে অল্প করে হলেও একটু মশলা দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করতে 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 আর কি মশলাটা মিশে গেল। তারপর দেবো হচ্ছে পাস্তা মশলা। তো এই পাস্তা মশলাটা না দারুণ টেস্ট, সানরাইজের পাস্তা মশলাটা খুব সুন্দর। তো যে কোনো রান্নায় দিলে না বেশ ভালো টেস্ট হয়। তো তারপর জলখাবারটা বানিয়ে ওদিকে ছেলেকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তো ওরা খাচ্ছে, আর আমি এদিকে স্নান টান সেরে ওই গাছে জল দিয়ে চলে এলাম। তারপর এখন তুলসী মন্দিরে জল দিচ্ছি। তো আজকেই এই জল দেওয়া জিনিসটা শেষ হয়ে যাবে আর কি। তো বৈশাখ মাসের 1 থেকে সংক্রান্তি প্রত্যেক দিনই কিন্তু এইভাবে যে মানে ওই বট গাছ, অশ্বত্থ গাছ, তারপর তুলসী গাছ, এগুলোতে জল দিতে হয়। তো সেটাই করলাম আর কি, হলুদ আর সিঁদুরের ফোঁটা দিয়ে ফল ফল দিয়ে জল সব অর্পণ করে দিলাম এবং সেটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো এরপর পালা হচ্ছে রান্না করার। তো আজকে কিন্তু দুপুরে রান্নাটা আমিই করব। তো বড় মা কিছুটা করে দিয়ে গেছে, কিছুটা বলতে 2টো তরকারি রান্না করে দিয়ে গেছে। এক হচ্ছে লাউয়ের ডাল, আর দ্বিতীয়ত হচ্ছে ওই বটবটি, কলাই, বেগুন, বড়ি, আলু এসব দিয়ে একটা তরকারি, এই দুটো বড় মা করে দিয়ে গেছে। তো বাদ বাকি যেগুলো সেগুলো কিন্তু আমি রান্না করব। তার কারণ হচ্ছে বড় মা আজকে অনেক দিন পর, তো মোটামুটি ওই 21 বছর পর বাপের বাড়ি গেছে গাজন দেখতে। তো সেই জন্যই আর কি আজকে রান্নাটা আমি করছি। তো মা তো অন্য কাজে ব্যস্ত আছে, তো আমি এদিকে ওই স্নান টান সেরে পূজা সেরে আর এদিকে ওই মুড়ি নিয়ে কিন্তু একবারে বসে পড়েছি এখানে। তো ঢ্যাঁড়সটা তো ভাজতে অনেকক্ষণ সময় লাগে, তো ঢ্যাঁড়সটা ভাজা হতে হতে আমার কিন্তু মুড়ি খাওয়া হয়ে গেল। তো এদিকে মা কিন্তু আনাজগুলো কেটে দিয়েছে, আমি কাটিনি। আর এদিকে দেখো পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো এগুলো না ছোট্ট ছোট্ট ছোট পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কুচি করা হয়েছে। তো হালকা করে নুন দিয়ে ভেজে রাখছি। তো দুপুরবেলায় আলু ভাতের সাথে মাখা হবে এবং অল্প পরিমাণ কি বলো তো রেখে দেবো তুলে। তো সবাই তো আর পেঁয়াজ খায় না, তো আমাদের জন্য একটু ওই মশলা দিয়ে ঢ্যাঁড়স আর পেঁয়াজে ভাজবো। তো নিরামিষ তুলে রেখে দিয়ে তারপর যে বাদবাকি ঢ্যাঁড়সটা ছিল সেটা একটু পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর ওদিকে কিন্তু ভাতটা মা বসিয়ে দিয়ে গেছে, আমি রাঁধতে রাঁধতে একবার করে উনানে জালটা দিয়ে দিচ্ছি। তো তারপর এই মাছগুলো সব ফ্রিজে রাখা ছিল, তো অবশ্যই আমাদের ফ্রিজে নয়, তো পাশের বাড়ির কাকিমাদের ফ্রিজে রাখা ছিল, তো সেখান থেকে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো একটা বড় মাগুর মাছ ভাজতে দিয়ে দিয়েছি। তো ছেলের আর আমার জন্য বানাবো মাগুর মাছের ঝোল। তো তার জন্য কিন্তু কুকারে ওই পেঁপে, বিট, আলু এগুলো সব সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে এই কাতলা মাছের বানাবো টক। তো কাতলা মাছের 2টো বড় বড় মুড়ো ছিল এবং একটা লাজা এবং একটা পিস ছিল। তো সেগুলো সব ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে ভাতটা হয়ে যাওয়ার পর উনানে আবার টকটা বসিয়ে দিয়েছি। তো দেখো টকটার মধ্যে না ওই তেঁতুল, নুন, হলুদ আর একটু সামান্য পরিমাণ গুড় সব একসাথেই দিয়ে জলটা ঠিক করে রেখেছিলাম। আর তেলের মধ্যে ওই 5 ফোড়ন দিয়ে ভালো করে ফুটিয়ে আর মাছটা দিয়ে দিলাম।
তো মাছের টকটা রেডি হয়ে গেল। তারপর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ওই ঝোলটা, মানে মাগুর মাছের ঝোলটা। তো রান্না টান্না সেরে, খাওয়া দাওয়া সেরে এখন কিন্তু বিকালবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে যেহেতু বড় মা নেই, সেই জন্য বৈকালির দায়িত্বটা হচ্ছে আমার। তো আজকে যেহেতু শেষ বৈকালি এ মাসের, তো সেই জন্যই আর কি অনেক ফল কেটেছি জানো তো। তো যত রকমের ফল ছিল সব কেটেছি, ওই শসা, আঙুর, লিচু, তারপর হচ্ছে তরমুজ, তারপর ছিল ওই এখন তো কাঁকুর উঠে গেছে, কাঁকুর, শসা যা ছিল আর কি সব রকম ফল কিন্তু আমি একটা থালা পুরো ভর্তি করে কেটেছিলাম। তো একটা হচ্ছে বাড়ির জন্য, একটা হচ্ছে ওই মহাপ্রভুতলার জন্য। তো সেখানে তোমাদের কালকেই বলেছি যে অনেকজন প্রসাদ নেয়। তো তো সেখানে কি বলো তো, তোমাদের দাদাভাই পুজো করে ওখানে প্রসাদ বিলি করে তারপর বাড়িতে আসে। তো সেই জন্য সবার জন্য তো অনেক ফল লাগেই, সবাইকে তো একটু করেও প্রসাদ দিতে হয়। তো দেখো এদিকে থালা ভর্তি করে প্রসাদ কেটে, মানে ফল প্রসাদ কেটে নিয়েছি। তারপর এখানে রেডি করে রেখে দিলাম, তোমাদের দাদাভাই পুজোটা করবে। আর আমি এদিকে ওই রাতের জন্য আটাটা মাখবো। তো রাত্রের দিকে না সবাই রুটি খাবে, সেই জন্য আর কি যতটা পরিমাণ লাগবে নিয়ে আর এদিকে ভালো করে নরম করে থেঁসে আটাটা মেখে রাখলাম। তারপর এদিকে আবার রাতের খাবার বানাতে আরম্ভ করে দিয়েছি। তো রাতের জন্য আজকে বানাচ্ছি হচ্ছে পাঁপড় আর আলুর তরকারি। তো সেই জন্য পাঁপড়গুলো আগে ভেজে নিয়েছি। তো তোমাদের দাদাভাই না এই পাঁপড়গুলো কালকে বাজার থেকে এনেছে। তো এগুলো হচ্ছে মশলা পাঁপড়। তো এগুলো না তরকারি বানালে বেশ টেস্ট লাগে জানো তো। তো এরা মানে একটা গোল বড় পাঁপড়কে চারখাদি করে নিয়েছি, চারখাদি করে আর এভাবে পিস পিস করে ভেজে নিচ্ছি। তো তারপর আলুটা কুকারে সেদ্ধ করে রেখেছিলাম, আর এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ওই টমেটো ছিল না বলে টমেটোর সস দিয়ে আর কি কাজ চালিয়ে নিলাম। তারপর সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিলাম। আর জানো তো আমি না এখন রান্নার মধ্যে একদম শুকনো লঙ্কা ব্যবহার করছি না, ওই কাঁচা লঙ্কা ফেলে আর রান্না করছি। তো মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়ে আর এদিকে ভেজে রাখা পাঁপড়গুলো ওপরে দিয়ে দিলাম। তো এরপর একটু নাড়াচাড়া করে নেব হালকা করে। তো তারপর তরকারিটা নামিয়ে দেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।